আসন্ন গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। গণভোটে জনগণ যেন হ্যাঁ ভোট দেয়, এই লক্ষ্যে সরকার স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে প্রচারণা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারের নিরপেক্ষতা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। আসন্ন গণভোটে জনগণের মতামত জানার উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচারণা চালানোর কথা থাকলেও অন্তর্বর্তী সরকার কার্যত একটি নির্দিষ্ট পক্ষে অবস্থান নিয়েছে, এমন অভিযোগ তুলেছে বিভিন্ন মহল। সরকারের প্রচারণায় সরাসরি হ্যাঁ ভোটের আহ্বান থাকায় নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে সরকারের এই অবস্থানের পেছনে অন্তত দুটি কারণ থাকতে পারে। প্রথমত, সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর সরকারের আস্থাহীনতা। দ্বিতীয়ত, সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের নিজস্ব ভূমিকা ও ইমেজ ধরে রাখার প্রচেষ্টা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের অভিযোগ করেছেন, আসন্ন গণভোটে যদি হ্যাঁ ভোট জয়ী হয় তখন দেশে কার্যকর শাসন ব্যবস্থার পরিবর্তে একটি প্যারালাল ফোর্স কার্যকর হবে এবং সেটি বাস্তবে দেশ চালাবে বলে দাবি করেছেন তিনি বলেছেন, এ পরিস্থিতিতে নতুন সরকার আজ্ঞাবহ সরকারের মতন হয়ে যাবে এবং পার্লামেন্ট সহ অন্যান্য গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়বে। পর্যবেক্ষকরা বলেছেন, সংস্কার প্রশ্নে শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর অবস্থান ও সদিচ্ছা নিয়ে সরকারের মধ্যে গভীর সন্দেহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সিদ্ধান্ত ও বক্তব্যে সেই অনাস্থার প্রতিফলন স্পষ্ট হয়ে উঠেছে। তবে সমালোচকদের মতে গণভোটে সরকারের দায়িত্ব জনগণকে নিরপেক্ষভাবে তথ্য জানানো ও সচেতন করা, কোনো নির্দিষ্ট পক্ষে প্রচারণায় নামা নয়। অন্যথায় গণভোটের গ্রহণযোগ্যতা ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হতে পারে। সব মিলিয়ে গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সক্রিয় ভূমিকা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।